আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসমাস ওয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জায়গা যাব, তার আগে যাওয়ার আগে ভাবলাম যে আমার খুবই একটা ইচ্ছা ছিল ডিমসাম টাউন একটু বসার, তো ভাবলাম যে এখানে বসে একটু খাওয়া দাওয়া করে যাই। আর হ্যাঁ, আমাকে দেওয়া হয়েছিল ড্রিঙ্কস মেনিউটা, সো আমি এটার একটা শর্টস নিচ্ছিলাম আপনাদের জন্য। আর ভাবছিলাম যে যখন মেন মেনিউটা আসবে তখন প্রত্যেকটা ডিসক্রাইব করবো কীরকম লাগলো খেতে, সব বলবো। বাট আনফর্চুনেটলি আমাদের থেকে যে অর্ডারটা নিয়েছিল ওই ভাইয়াটা অর্ডারটা প্লেস না করেই বাইরে চলে যায়। আর 45 মিনিটস ওয়েট করার পরে আমাদের কাছে আরেকজন ওয়েটার এসে বলে যে আপনারা জানি কি দিয়েছিলেন, কাইন্ডলি একটু বলবেন। তো খুবই শকড হয়ে গিয়েছিলাম, বিকজ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আরেকটা জায়গায় যেতে হবে। আর বাট এরকম একটা আসলে আনফর্চুনেট ইভেন্টের জন্য রেডি ছিলাম না। তো যাই হোক, এটা ঘটার পর মেজাজটাও খুব খারাপ হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল, কিন্তু কিছু খেতে তো হবে। আমরা বাঙালিরা আর কিছু পারি বা না পারি, খাবারটা কিন্তু খুব ভালো পারি। তো যাই হোক, আমাদের তখন মনে হলো যে কিছু একটা খেতে হবে, এবং এই কিছু একটা খেতে আমরা এসে পড়লাম ইচিকোতে। ইচিকোতে আমরা যখন প্রথমবার ইচিকো আপনার ইনোগ্রেট করা হয়েছিল, সেদিনও আমরা ফার্স্ট এসেছিলাম এবং আমরা ফার্স্ট কাস্টমার ছিলাম। আমরা কিন্তু টোটালি জানতাম না। আর দ্যাট টাইম থেকে ইচিকো আমাদের জন্য একটা অন্যরকম প্লেস হোল্ড করে। যখনই কোথাও কোনো প্রবলেম হয়, উই ফিল লাইক ওকে, নো প্রবলেম, ইচিগো আছে, ইচিগোতে যাওয়া যায়। তো ইয়েস, ইচিগোর মেনুগুলো এত সুন্দর, আমি ভাবলাম যে ফার্স্টে মেনুটার একটা ক্লিপ নিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য। যারা সুশি লাভার আছেন, যারা জাপানিজ ফুডগুলোকে খুব পছন্দ করেন, তাদের জন্য একটা বেস্ট প্লেস ইচিগো। এটা ধানমন্ডি 27 নম্বরে অ্যাওয়াক ক্যাফে যেটা আছে, ঠিক ওইটার উপরে আছে। এটা হিসেবে আপনারা অনেকে জানতে পারবেন। আর ইয়েস, তাদের খাবারগুলো খুবই ভালো। এর আগেও আমরা এসেছিলাম, ফ্যামিলি সহ এসেছিলাম। একবার আমরা এই টেম্পুরা বাস্কেটটা নিয়েছিলাম, বাট এটাতে আমরা একটু ডিস্যাটিসফাইড হয়েছিলাম, বিকজ উই থট এটা ফুল অফ ক্র্যাব অর শ্রিম্প এরকম কিছু হবে। বাট এখানে ভেজিটেবলসও ছিল, যেটা আমরা জানতাম না যে থাকবে। তো এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আদারওয়াইজ ইজিগো থেকে যখনই যা নিয়েছি, আলহামদুলিল্লাহ কখনো ডিসস্যাটিসফাইড হতে হয়নি। ফুল ফ্যামিলি নিয়ে হোক বা পার্সোনালি খেতে আসা হোক, আমার মনে হয় ইচিগো অল টাইম ইজ এ বেস্ট অপশন ফর অল। আর আমি চেষ্টা করেছি প্রতিটা আইটেমকে একটু দেখানোর, আর প্রতিটা আইটেমের একটু পিকচারগুলো আপনাদের কাছে একটু হোল্ড করার বা একটু দেখানোর। আমি এটা চেষ্টা করেছি। জানি না আমার চেষ্টাটা কতটুকু সফল হয়েছে, বাট হ্যাঁ, এখানে অনেক কিছু আছে। যদি না আসেন, টেস্ট না করেন, তাহলে আসলে বলা খুব টাফ। আমরা এই র্যামেনটাও খেয়েছিলাম। এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট র্যামেন ছিল। সীমান্ত স্কোয়ারে কিন্তু একটা র্যামেন পাওয়া যায়, এটা আপনার আমি ঠিক রেস্টুরেন্টের নাম বলতে পারছি না, খুবই ভালো বিফ র্যামেন। ওটাও আপনার এরকমই হয় 680 অর সামথিং। তো আমার কাছে মনে হয়েছে এটাও অনেকটা ওরকম বা মোর দ্যান দ্যাট। খুবই ভালো লেগেছিল। তাদের কাছে প্রতিটা রেসিপির যে পিকচারগুলো দেওয়া, আমি মনে করি এটাই অনেকটা খাবারের টেস্ট বাড়িয়ে দেবে খাবারটা আসার আগে। আরেকটা বিষয়, তাদের এখানে কিছু বেন্টো বক্স আছে। আমি কখনো এটা ট্রাই করিনি, বাট যতবার আমার সামনে দিয়ে বেন্টো বক্সটা অন্য কোনো টেবিলে নিয়ে যাওয়া হয়েছে, আই ফেল্ট লাইক ইয়েস, আমার ওইটা চাই, আমি ওইটা টেস্ট করবো। সো এটা ছিল আপনার রেড বিফ, এবং এটা যতবার খেয়েছি খুব ভালো লেগেছে। এটা একটা ছিল ইচিগো স্পেশাল রাইস বল। সো আমি চেষ্টা করেছি, আমার টোটাল বিলটা ছিল 1936 টাকা। আমি 2টা এই রাইস বল নিয়েছিলাম আর একটা রেড বিফ নিয়েছিলাম। সাথে কোনো পানির বোতল ছিল না, বিকজ ওখান থেকে বের হওয়ার পরে আমরা নিজেরা একটা পানির বোতল কিনে নিয়েছিলাম। অনেক আপসেটিং লাগছিল। সো এটাই। আর রেড বিফটাও কিন্তু অনেক মজা ছিল। দেখতে হয়তো বা কোয়ান্টিটি কম মনে হতে পারে, বাট কোয়ান্টিটি কিন্তু খুব কম না। আপনারা 2-3 জন ইজিলি খেয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, তারা কিন্তু ভ্যাট প্লাস এসডি দুটাই চার্জ করে। সো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।